আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র এর খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প আহ্বান। এই আহ্বান গল্প থেকে আসা গুরুত্বপূর্ণ 150টি এমসিকিউ সমাধান পর্বের প্রথম পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমাদের এই পর্বের আলোচ্য বিষয় 1 থেকে 50 পর্যন্ত এমসিকিউ, যেগুলো বিগত বছর বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আহ্বান গল্পে লেখকের সহপাঠী কে ছিলেন? লেখকের সহপাঠী ছিল আবেদ আলী, তার ছেলের নাম গনি। বৃদ্ধা ডান হাত উঁচিয়ে তালু আড়ভাবে কিসের ওপর ধরল? দেখো, চোখের ওপর। আহ্বান গল্পে চেনলাম না তো এ উক্তি কে কাকে করেছিল? বৃদ্ধা গল্প লেখককে। আমি অনেকদিন গায়ে আসিনি উক্তিটি কার? গল্প কথকের। আমি আগে তো এ পাড়া ও পাড়া যাতাম আসতাম না, আহ্বান গল্পে এ উক্তিটি কার? দেখো, বৃদ্ধার। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি, আহ্বান গল্পে এ উক্তিটি কার? লেখকের। বুড়ির স্বামী মারা গিয়েছে কতদিন আগে? দেখো, অনেক দিন আগে। বুড়ির স্বামী কিন্তু করাতের কাজ করত, অর্থাৎ তার নাম জমির করাতি। আহ্বান গল্পে বুড়ির নাচ জামাই বুড়িকে কি দেয় না? ভাত। আহ্বান গল্পে আমার খুব কষ্ট এ উক্তিটি কার? বৃদ্ধার। আহ্বান গল্পে বৃদ্ধার সব দিন কি জোটে না? ভাত। লেখক বৃদ্ধাকে পকেট থেকে কি বের করে দিয়েছিল? কিছু পয়সা। আহ্বান গল্পে পরদিন বুড়ির কোথায় এসে হাজির হওয়ার কথা বলা হয়েছে? খুড়োর উঠোনে। আহ্বান গল্পের লেখক কোথায় থাকতেন? দেখো, খুড়োর বাড়িতে। নড়ি শব্দের অর্থ কি? লাঠি। আহ্বান গল্পে চোখে একটু কম দেখতো কে? বৃদ্ধা। আহ্বান গল্পে খুড়ো মশাই বুড়িকে কি বুঝিয়ে দিয়েছিল? লেখকের পরিচয়। বৃদ্ধা মহিলাটি কোথায় বসে আপন মনে বকে গেল? কাঁঠালতলায়। ছুটি ফুরিয়ে গেলে আহ্বান গল্পের লেখক কোথায় চলে গেলেন? কলকাতা। আহ্বান গল্পে কথকের গরমের ছুটি হয়েছিল কি মাসে? দেখো, জ্যৈষ্ঠ মাসে। গরমের ছুটিতে আহ্বান গল্পের লেখক কোথায় এসে উঠলেন? খড়ের ঘরে। কলকাতার কর্মব্যস্ততায় লেখকের কাকে মনে পড়েনি? দেখো, বৃদ্ধাকে। ঘরের নিচু দাওয়ায় এসে কে বসে পড়েছিল? বৃদ্ধা। কি বুড়ি ভালো আছো কে বলেছিলেন? লেখক। ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে বুড়ি কি বের করেছিল? গোটা কতক আম। আহ্বান গল্পের লেখকের পৈতৃক ভিটিতে জঙ্গল গজিয়েছিল কেন? দীর্ঘদিন বসবাস না করার কারণে। বাল্যকালে গল্প কথকের কে মারা গিয়েছিল? মা, পিসি। খুড়ো মশাইয়ের বাড়ি খাওয়া দাওয়া করে কে? লেখক। ঘুটি গোয়ালিনী লেখককে কি দেয়? দুধ। অ গোপাল বলে বুড়ি কাকে সম্বোধন করত? লেখককে। বৃদ্ধা হাতের নড়ি কোথায় ঠেস দিয়ে রাখলো? দাওয়ার গায়ে। বৃদ্ধা লেখকের জন্য ঘটিতে কি এনেছিল? দুধ। বুড়িকে দুধ জোগাড় করে দিয়েছিল কে? হাজরা বেটার বউ। প্রতিদিন সকাল হতে না হতেই কে এসে জুটতো? বৃদ্ধা। বুড়ি লেখককে নুন দিয়ে কি খেতে বলেছে? জালি শশা। লেখকের বাড়ি ধান ভানে কে? দেখো, বৃদ্ধার মেয়ে। তোমাদের কাছে একটা প্রশ্ন, লাল সালু উপন্যাসে ধান ভানার কাজ করতো কে? যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। লেখককে বসতে দেওয়ার জন্য বৃদ্ধা কি বুনে রেখেছিল? খেজুর পাতার চাটাই। পুনরায় লেখক কত মাস পরে গ্রামে এসেছিলেন? 5-6 মাস পর। পুনরায় লেখক কোন মাস শেষে গ্রামে এসেছিলেন? আশ্বিন মাস। স্ত্রী লোকটিকে লেখক কার সঙ্গে দেখেছিলেন? বৃদ্ধার সঙ্গে। গল্প লেখক কখন বুড়িকে দেখতে গেলেন? বিকেল বেলায়। আহ্বান গল্পের মূল বিষয় কি? অসাম্প্রদায়িক চেতনা। বুড়ির মাথার বালিশটি কেমন ছিল? মলিন। বুড়ি মৃত্যুর পর লেখকের কাছে কি চেয়েছিল? দেখো, কাফনের কাপড়। বুড়ির পথ্য ও ফলের জন্য লেখক কার হাতে কিছু দিয়েছিল? পাতানো মেয়ে।
দ্বিতীয়বার বাড়ি গেলে প্রথম দিন বুড়ি লেখকের জন্য কি নিয়ে এসেছিল? আম। গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এ উক্তিটিতে কি বোঝানো হয়েছে? গ্রামের প্রতি দায়িত্ব। গোলা পোড়া ধান, গোয়াল পোড়া গরু চিত্র প্রকাশ পেয়েছে কৃষিভিত্তিক জীবন বা কৃষি নির্ভর জীবন। দিগম্বরী কার স্ত্রী? দেখো, পরশু সর্দারের। গ্রামীণ প্রান্তিক জীবনধারা কি থেকে মুক্ত? শাস্ত্রীয় কঠোরতা থেকে। দিগম্বরী কার মৃত্যুর খবর লেখককে দিল? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। আহ্বান গল্পে কোনটি চিত্রায়িত হয়েছে? দেখো, সঠিক উত্তরটা হবে সরল গ্রামীণ জীবনচিত্র। শ্রেণী বৈষম্য দূর করতে হলে প্রয়োজন কোনটি? দেখো, আন্তরিকতা ও মানবীয় দৃষ্টিভঙ্গি। আহ্বান গল্পে বুড়ির নাচ জামাই কেন গল্পকথকের সঙ্গে দেখা করতে আসে? কাফনের কাপড় কেনার জন্য টাকা নিতে। বুড়ির দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল কেন? কথককে কাছে পাওয়ায়। ওমা, আজই তুমি এলে দিগম্বরী কিভাবে বলেছিল অবাক হয়ে। আহ্বান গল্পে বুড়ি কিসের ওপর শুয়েছিল? দেখো, মাদুরের ওপর। তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি উক্তিটি কার? শুকুরের। বুড়িকে দাফন করা হয়েছিল কোথায়? দেখো, তিথিরাজ গাছের তলায়। কলকাতায় বুড়িকে লেখকের একবারও মনে পড়েনি কেন? কর্মব্যস্ততার জন্য। আহ্বান গল্পটির কথকের দেশে নিচের কোনটি ছিল না? ঘরবাড়ি। আহ্বান গল্পকথকের পৈতৃক বাড়িতে কি গজিয়েছিল? জঙ্গল। আহ্বান গল্পের কথক কোন উপলক্ষে দেশে এসেছিল? ছুটি। আহ্বান গল্পের কথক মোট কতবার দেশে এসেছিল তা যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। আহ্বান গল্পে গল্পকথক বড় আম বাগানের মধ্য দিয়ে কোথায় যাচ্ছিলেন? বাজারের দিকে। আহ্বান গল্পের কথককে দেখে চক্রবর্তী মশাই কি অভিব্যক্তি প্রদান করেছিল? দেখো, খুশি হয়েছিলেন। কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা? আহ্বান গল্পে এ উক্তিটি কে করেছিলেন? চক্রবর্তী মশাই। আহ্বান গল্পের কথক প্রণাম করে কার পায়ের ধুলা নিলেন? চক্রবর্তী মশাইয়ের। বুড়ি গোপালের বাড়ি রোজ আসতো, আর যখনই আসতো তখনই কিছু না কিছু আনবেই। এখানে কিছু না কিছু দ্বারা বোঝানো হয়েছে পাকা আম, পাতি লেবু। বাড়িঘর করবে না আহ্বান গল্পে এ উক্তিটি করেছিলেন কে? চক্রবর্তী মশাই। আহ্বান গল্পে কথককে খড় ও বাঁশ দিতে চেয়েছিল চক্রবর্তী মশাই। অনেকদিন পর গ্রামে এসে কথকের কেমন লেগেছিল? ভালো লেগেছিল। আহ্বান গল্পের কথকের বাবার পুরাতন বন্ধু কে ছিল? চক্রবর্তী মশাই। বৃদ্ধার ছায়া দেখা গেল কোন গাছের ছায়ায়? আম গাছের। বৃদ্ধা নড়ি ঠকঠক করতে করতে কোন দিকে যাচ্ছিল? বাজারের দিকে। আহ্বান গল্পের কথকের কাছে ও গোপাল আমার তোর জন্য নিয়ে আলাম কি অর্থ ধারণ করে? একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান একটি উদার মানবিক সম্পর্কের গল্প। দাও বাবা তুমিও দাও আহ্বান গল্পের এ উক্তিটি কার? শুকুর মিয়া। পুনরায় গ্রামে এলাম ড্যাশ মাস পরে, ড্যাশ মাসের শেষে। দেখো, পুনরায় গ্রামে এলাম 5-6 মাস পরে, আশ্বিন মাসের শেষে। আহ্বান গল্পের বুড়ি জমির করাতির স্ত্রী। আহ্বান গল্পে বুড়িকে কোথায় কবর দেওয়া হয়েছিল? প্রাচীন গাছের তলায়। আহ্বান গল্পে বুড়িকে কে মা বলে ডাকতো? হাজরা বেটার বউ। আহ্বান গল্পে তিথিরাজ কি এক ধরনের গাছ? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গদ্যের ধরন কেমন? চিত্রাত্মক। আহ্বান গল্পের বুড়ি গল্পকথককে কি নামে ডাকতো? গোপাল। আহ্বান গল্পে বৃদ্ধার মৃত্যু হয় কোন ঋতুতে? শরৎ। আহ্বান গল্পের স্নেহময়ী বৃদ্ধার স্বামীর নাম কি? জমির করাতি। পরদিন কলকাতা চলে গেলাম বাক্যটিতে কার সম্পর্কে বলা হয়েছে? গল্পকথক। আমার তো তেনার নাম করতে নেই বাবা, এটা নেওয়া হয়েছে আহ্বান গল্প থেকে। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা? ইসামতি। আহ্বান গল্পে বৃদ্ধা পরদিন কথকের বাড়িতে হাজির হয়েছিল কেন? স্নেহ বশত।
কতকাল পরে বাবা মনে পড়লো দেশের কথা। আহ্বান গল্পে এ উক্তিটি করেছিলেন চক্রবর্তী মশাই। আহ্বান গল্পে কোন বিষয়টি নেই? উঁচু নিচুর বৈষম্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য ভাষার বৈশিষ্ট্য কোন প্রকৃতির? শিল্প সুষামময়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গভীর আবেগ ও নিবিড় ভালোবাসা দিয়ে কি দেখেছেন? মানুষের জীবনকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গদ্যের প্রকৃতি কেমন? কাব্যময়। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস? পথের পাঁচালী। নিচের কোন গ্রন্থটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত? অপরাজিতা। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস? দৃষ্টি প্রদীপ। আরণ্যক উপন্যাসটি নিচের কোন লেখকের? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। নিচের কোন গ্রন্থটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের? দেবযান। আহ্বান গল্পে গল্পকথক বুড়ির কাছ থেকে পেত। তোমরা অপশানগুলো ভালোভাবে পড়বে এবং কমেন্টে এর সঠিক উত্তরটা জানাবে। দেখো, মেঘমল্লার গ্রন্থটি কে রচনা করেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা? দেখো, মৌরিফুল। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত গ্রন্থ? যাত্রা বদল। কিন্নর দল কোন লেখকের রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। লেখক বুড়িকে দেখতে গেলে সে ধর্মার করে উঠেছিল কেন? সে চিনতে পেরেছে তাই। আজ্ঞে সামান্য মাইনে পাই, এ বক্তব্যে মাইনে বলতে কি বোঝানো হয়েছে? বেতন। সুধাই শব্দের অর্থ কি? জিজ্ঞেস করে। দ্বিতীয়বার বাড়ি গেলে দ্বিতীয় দিন বুড়ি লেখকের জন্য কি নিয়ে এসেছিল? এক ঘটি দুধ। আহ্বান গল্পে চক্রবর্তী মশাই লেখকের বাবার কে ছিল? পুরাতন বন্ধু। গ্রামের ছেলে গ্রামে বাস করবে। আহ্বান গল্পের এ বাক্যে প্রকাশ পেয়েছে অধিকার। আহ্বান গল্পে বর্ণিত বুড়ির স্বামী পেশায় কি ছিলেন? করাতি। আহ্বান গল্পে বুড়িকে কে মা বলে সম্বোধন করে? হাজরা বেটার বউ। কেন বাবা, পয়সা কেন? বুড়ির এ বক্তব্যে কোন বিষয়টি ফুটে উঠেছে? সম্ভ্রম বোধ। বুড়ি কেন বারবার গোপালের কাছে যেতে চান? কারণটা দেখো, স্নেহ ভালোবাসার টানে। গোপাল কোন মাসে বুড়ির সঙ্গে হাজরা বেটার বউকে দেখেছিলেন? জ্যৈষ্ঠ। আহ্বান গল্পে গোপালকে দেওয়ার জন্য হাজরা বেটার বউ বুড়িকে কি দিয়েছিল? দুধ। আহ্বান গল্পে বর্ণনাকারীর জন্য বুড়ির চারটাই বোনার কারণ কি? বর্ণনাকারীর প্রতি বুড়ির সন্তান স্নেহ। আহ্বান গল্পে ওখানা পূর্ণ হয়ে ভেঙে যাচ্ছে কি? চাটাই। বুড়ি কাকে তার কাফনের কাপড় কিনতে অনুরোধ করেছিল? গোপালকে। আহ্বান গল্পে বুড়ির বাড়ি থেকে ফিরে আসার সময় গল্পকথক বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এসেছিল কি জন্য? পথ্য ও ফলের জন্য। আহ্বান গল্পে কথককে কে প্রথম বুড়ির মৃত্যু সংবাদ জানিয়েছিল? দিগম্বরী, পশু সর্দারের বউ। আহ্বান গল্পে কে গল্পকথককে বুড়ির কবরে মাটি দিতে অনুরোধ করে বলে, দাও বাবা তুমিও দাও? এটা বলেছিল শুকুর। আহ্বান গল্পের লেখকের নামের শুদ্ধ বানান কোনটি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান গল্পে যে বিষয়টি ফুটে উঠেছে? মানবিক বোধ। কোন দিক বিবেচনা করে আহ্বান গল্পের নামকরণ করা হয়েছে? ভাববস্তু। আহ্বান গল্পের নামকরণের ক্ষেত্রে কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ? অধিক গুরুত্ব পেয়েছে ভাববস্তু। ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। উক্তিটিতে কোন প্রসঙ্গের ইঙ্গিত করা হয়েছে? দেখো, গভীর মানবিক সম্পর্কের বুড়ির কাফনের কাপড় কিনে দেওয়ার আবদার। অহংকারীর আত্মদম্ভ, এটা কিন্তু হবে না। আহ্বান গল্পে ওখানা পূর্ণ হয়ে ভেঙে যাচ্ছে কি? চাটাই। আহ্বান গল্পে বুড়ির বাড়ি থেকে ফিরে আসার সময় গল্পকথক বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়েছিল কারণ পথ্য ও ফলের জন্য। আহ্বান গল্পে কে গল্পকথককে বুড়ির মৃত্যু সংবাদ দিয়েছিল? দিগম্বরী। আহ্বান গল্পের নামকরণের ক্ষেত্রে কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ? ভাববস্তু। বুড়ি কি রকম দৃষ্টিতে লেখকের দিকে তাকিয়েছিল? জিজ্ঞাসু। আহ্বান গল্পে কয়জন জোয়ান ছেলে কবর খুঁড়েছিল? 2 জন।
আহ্বান গল্পের কথককে দেখে চক্রবর্তী মশাই খুশি হয়েছিল কেন? সৎ প্রতিবেশীকে কাছে পেলেন বলে। অসুখ হয়েছে তাও দেখতে এলি না? আহ্বান গল্পে বুড়িরে বক্তব্যে ফুটে উঠেছে। দেখো, নিবিড় আন্তরিক বহিঃপ্রকাশ। আহ্বান গল্পে কথক বড় আমবাগানের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছিলেন? বাজারের দিকে। আহ্বান গল্পে বুড়ি ও গোপালের মধ্যকার সম্পর্ক কিসের ভিত্তিতে গড়ে উঠেছে? মানবিকতা। গরমের ছুটিতে আহ্বান গল্পের কথক কোথায় এসে উঠলেন? খড়ের ঘরে। হাজরা বেটার বউয়ের চালাঘর কোন দিকে? দেখো, বুড়ির ঘরের পাশে। শেষবার বাড়ি আসলে গোপালের সাথে প্রথম কার দেখা হয়? দিগম্বরীর। বুড়ির বড্ড কষ্ট, কি কারণে? কেউ ভাত দেয় না বলে। বুড়ি কেন গোপালের কাছে যেত না? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে।